আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন তারেক রহমান, এই তথ্য জানিয়েছে তার দল বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সবকিছু ঠিক থাকলে ২৫শে ডিসেম্বর তিনি ফিরবেন বলে জানান তিনি। এর আগে গত অক্টোবরের শেষে বিএনপি জানিয়েছিল তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে তারা আশা করছে, কিন্তু নভেম্বরে তিনি ফেরেননি। নভেম্বরের শেষ দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি ও তার শারীরিক অবস্থার অবনতির পরও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। ওই সময় ফেসবুকে এক পোস্ট দিয়ে তারেক রহমান বলেছিলেন, মায়ের অসুস্থতার মধ্যেও তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। কেন তিনি দেশে ফিরতে পারছিলেন না, সে বিষয়ে তার বা তার দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যাই হোক তিনি দেশে ফিরবেন এমন আভাস দিয়েছিলেন বিএনপির নেতারা। বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। এক সপ্তাহ পরে ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে বিএনপি নেতাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা ও বাধার কারণেই মি. রহমান দেশে ফিরতে পারছেন না। কিন্তু ২০২৪ সালের ১ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ মাস পেরিয়ে গেলেও তিনি দেশে ফিরছেন না কেন, এই প্রশ্ন ও কৌতূহল ক্রমশ জোরালো হচ্ছিল। শুক্রবার রাতের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে লন্ডনে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচন উপলক্ষে আমাদের যতটুকু শঙ্কা ছিল তা চলে গিয়েছিল এবং গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে, বলেন তিনি।